আমাদের ইন্ডিয়ান কিচেনে রান্নার জন্য আমরা বিভিন্ন ধরনের বাসনপত্র আর গ্যাজেটস ইউজ করে থাকি, যার ভেতর বেশ কিছু ট্র্যাডিশনাল বাসনপত্রের সঙ্গে অনেক নতুন ধরনের বাসনপত্র আর গ্যাজেটসও আছে। আজকে আমি বর্তমান সময় ভারতীয় কিচেনে ব্যবহার করা হয় এরকম কিছু বাসনপত্রের ইনফরমেশন শেয়ার করব, যেগুলো আমি পার্সোনালি ডেলি কুকিংয়ের জন্য ব্যবহার করে থাকি। আর এই প্রত্যেকটা বাসনই আপনি খুব সহজেই যে কোনো বাসনপত্রের দোকান থেকে অথবা চাইলে অনলাইন থেকে কিনে ফেলতে পারবেন। আমি এখানে যে বাসনের ইনফরমেশন শেয়ার করব তার প্রত্যেকটার অনলাইন পারচেজের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকেও কিনে ফেলতে পারেন। আর আজকে আমি এই লিস্টটা প্রিপেয়ার করেছি নিজে পার্সোনালি ইউজ করে, এবং এই লিস্টে মেনশন করা প্রত্যেকটা প্রোডাক্টের আমি কাস্টমার রিভিউ করেছি এবং দামের কথাটাও চিন্তা করেছি, যাতে সবার সাধ্যের ভেতর দামটা থাকে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের ইন্ডিয়ান কিচেনে ব্যবহার করা সমস্ত রকম বাসনপত্রের ভেতর সবথেকে ইম্পর্টেন্ট বোধহয় কড়াই। যে কোনো রকম ভাজাভুজি বা ঝোল তরকারি রান্না করার জন্য আমরা এটা সাধারণত ব্যবহার করে থাকি। এখন এই কড়াইও কিন্তু বিভিন্ন রকমের, মানে বিভিন্ন মেটেরিয়ালের পাওয়া যায়। এর ভেতর প্রথমেই আসে অ্যালুমিনিয়ামের কড়াই। অ্যালুমিনিয়ামের কড়াই আমরা আমাদের বাড়িতে ডেলি কুকিংয়ের জন্য ইউজ করে থাকি সবথেকে বেশি। এই জাতীয় কড়া কেনার সময় আমরা মেনলি যে ফিচারটা সবথেকে বেশি চেক করি সেটা হচ্ছে কড়াটা কতটা মোটা বা এর নিচের অংশটা কতটা পুরু, আর একই সাথে কড়াটা কতটা ভারী। তার কারণ হেভি বটম কড়া যদিও গরম হতে একটু টাইম নেয়, কিন্তু এতে হিটটা রিটেন করে অনেক বেশি, আর এতে কুকিংটাও অনেক ইভেনলি হয়। আর আরেকটা ব্যাপার, এই কড়ার নিচেটা একটু মোটা হলে এতে তরকারিপাতি লেগে যাওয়া বা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। এই ধরনের কড়ার আরেকটা বড় প্লাস পয়েন্ট হলো এগুলো দামে অত্যন্ত সস্তা হয়। এবার আসি অসুবিধের কথায়। এই ধরনের করার একটা মূল অসুবিধা হলো বর্তমান পরিস্থিতিতে এগুলো শুধুমাত্র গ্যাসেই ব্যবহার করা যায়। আমার মতন যারা ইন্ডাকশন ওভেন বেশি ব্যবহার করেন তাদের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম কড়া, মানে সাধারণ অ্যালুমিনিয়াম কড়া ব্যবহার করাটা একটু মুশকিল। তবে বর্তমানে অনেক অ্যালুমিনিয়ামের কড়া অনলাইনে কিনতে পারবেন, যেগুলোর বেসে একটা ইন্ডাকশন কোটিং আলাদা করে লাগানো থাকে। সেগুলো আপনি চাইলেই সহজেই ইন্ডাকশন ওভেনে ব্যবহার করে ফেলতে পারেন। এবার আসছি অ্যালুমিনিয়াম কড়ার দামের প্রসঙ্গে। অ্যালুমিনিয়ামের কড়া যদি আপনি সাধারণ বাসনের দোকান থেকে কিনতে চান তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এর দামটা ওজনের ওপর ডিপেন্ড করে। এবার এই দামটা কিন্তু ভ্যারি করতে পারে, জায়গায় জায়গায় এটা কিলো প্রতি 100 থেকে 110-20 টাকার ভেতরে দামটা ভ্যারি করে। অনলাইনে একটা 3.5 লিটারের অ্যালুমিনিয়াম কড়ার দাম মোটামুটি 350 থেকে 400 টাকার ভেতরে পড়বে। অ্যালুমিনিয়ামের কড়ার পরে আসছে স্টেনলেস স্টিলের কড়া। এই ধরনের কড়া এখন রান্নার জন্য ভীষণভাবে ব্যবহার করা হয়। এই জাতীয় কড়া কিন্তু অ্যালুমিনিয়ামের কড়ার থেকে একটু দাম বেশি, তবে এতে কিন্তু অ্যালুমিনিয়াম কড়ার থেকে তরকারিপাতি লেগে যাওয়ার বা তলাটা পুড়ে যাওয়ার চান্স কম থাকে। আর একটা প্লাস পয়েন্ট হলো এই জাতীয় কড়া সহজেই ইন্ডাকশন ওভেনে ব্যবহার করা যায়। যেমন আমি পার্সোনালি ইন্ডাকশনে বেশি রান্না করি বলে এই ধরনের কড়া আমি পার্সোনালি ইউজ করি বেশি। তবে রান্নার পরে অ্যালুমিনিয়াম বা স্টেনলেস স্টিল দু ধরনের কড়াই পরিষ্কার করা একটু কষ্টসাধ্য। আর একটা 3.5 লিটারের স্টেনলেস স্টিলের কড়া অনলাইন থেকে কিনতে গেলে এর দাম পড়ে 650 টাকার কাছাকাছি। এই দু ধরনের কড়ার পরে আমি আসছি কাস্ট আয়রনের কড়ায়। কাস্ট আয়রনের কড়ায় রান্না করা সব থেকে বেশি স্বাস্থ্যসম্মত। এতে দৈনন্দিন শরীরের আয়রনের চাহিদা কিছুটা হলেও পূরণ করা যায়। তবে এই ধরনের কড়া মেনটেন করাটা একটু প্রবলেমেটিক। তবে যদি এইটুকু কষ্ট করা যায় তাহলে কিন্তু কাস্ট আয়রনের কড়া ইজ দ্য বেস্ট অপশন ফর ডেলি কুকিং। আর অনলাইন থেকে কিনতে গেলে একটা ওই 3 থেকে 3.5 লিটারের কাস্ট আয়রনের কড়ার দাম পড়বে মোটামুটি 800 থেকে 1000 টাকার ভেতরে। কড়ার ভেতরে সব থেকে শেষে বলছি ননস্টিক কড়ার কথা। এই সমস্ত কড়াতে রান্না করা খুব সোজা, এগুলো মেনটেন করাও ইজি। তবে এগুলোর ডিউরেবিলিটি আগের কড়াগুলোর মতন হয় না। রেগুলারলি এই ননস্টিক কড়ায় রান্না করা খাবার খাওয়াটাও শরীরের পক্ষে খুব একটা ভালো নয়। তবে যদি করতেই হয় তাহলে যে কোনো ভালো ব্র্যান্ডের একটু ভালো কোয়ালিটির ননস্টিক ইউজ করা বেটার। এই জায়গায় আমি বলবো প্লেন ননস্টিকের থেকে সেরামিকের বাসনপত্র ব্যবহার করাটা বেটার। আর অনলাইনে 3 থেকে 3.5 লিটারের একটা ননস্টিক কড়া বা সেরামিক কড়ার দাম পড়ে ওই 500 থেকে 850 টাকার ভেতরে। করার পরেই যে ধরনের বাসন আমাদের ইন্ডিয়ান কিচেনে সব থেকে বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে তাওয়া বা চাটু অথবা ফ্রাইং প্যান। তবে তাওয়া বা চাটু জেনারেলি দু ধরনের ইউজ করা হয়। একটা হচ্ছে ওই অ্যালুমিনিয়াম বা কাস্ট আয়রন, অথবা আর এক রকমের হচ্ছে ননস্টিক। অ্যালুমিনিয়াম বা কাস্ট আয়রনের চাটু বা তাওয়ার
অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস ওই করার মতন। এটা যত ভারী হবে তত বেশি ভালো, তার কারণ লোহার চাটু যত বেশি ভালো হয় হিটটা তত বেশি রিটেন করে আর রুটি এতে তত ভালো সেঁকা যায়। সেম ওয়েতে ফ্রাইং প্যানেও হিট রিটেন করার ক্ষমতা বেশি হলে তাতে কিন্তু রান্নাটা অনেক বেশি ইভেনলি হয়। তবে প্রবলেমও ওই একটা জায়গায়, মেনটেন্যান্সের অসুবিধে। নেক্সট আসে ননস্টিক চাটু বা তাওয়ার কথা। এগুলো এখন প্রত্যেক ফ্যামিলিতে ভীষণভাবে ইউজ করা হয়। এই ননস্টিক চাটু বা তাওয়া মেনটেন করা সোজা, এতে বিভিন্ন রকম ভাজাভুজি করলে সেগুলো তলায় আটকে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আর এই ধরনের চাটু বা তাওয়া ইউজ করলে এতে তেলও খুব কম লাগে। তবে রেগুলারলি এই ধরনের তাওয়া বা ফ্রাইং প্যানে রান্না করা খাবার খাওয়া শরীরের পক্ষে আগের মতনই খুব একটা ভালো না। অনলাইন থেকে কিনলে একটা অ্যালুমিনিয়াম বা কাস্ট আয়রনের তাওয়ার দাম পড়বে ওই 300 টাকার কাছাকাছি, আর ফ্রাইং প্যানের দাম পড়বে 400 থেকে 550 টাকার কাছাকাছি। আর কাস্ট আয়রনের একটা ভালো ফ্রাইং প্যানের দাম পড়বে ওই 500 থেকে 1200 টাকার ভেতরে। সেটা কতটা ফ্রাইং প্যানটা পুরু তার উপর দামটা ডিপেন্ড করে। আর একটা ননস্টিক তাওয়া এবং ফ্রাইং প্যান কম্বোর দাম পড়বে ওই 850 থেকে 900 টাকার কাছাকাছি। ভারতীয় রান্নাঘরে ব্যবহার করা আরেকটা অপরিহার্য বাসন হচ্ছে হাঁড়ি বা ডেকচি। এই ধরনের বাসন আমরা সাধারণত ভাত জাতীয় খাবার রান্না করার জন্য ব্যবহার করে থাকি। এবার হাঁড়ি সাধারণভাবে দু ধরনের ব্যবহার করা হয়, একটা অ্যালুমিনিয়ামের আর একটা স্টেনলেস স্টিলের। অ্যালুমিনিয়ামের হাঁড়ি আর স্টেনলেস স্টিলের হাঁড়ির সুবিধা অসুবিধা আমি আগেই মেনশন করেছি করার ক্ষেত্রে। একই সেম মেটেরিয়ালের সুবিধা আর অসুবিধে দুটোই সেম। আর অ্যালুমিনিয়ামের হাঁড়ি ব্যবহার করা ভালো যারা গ্যাসে বেশি রান্না করেন তাদের জন্য, আর আমার মতন যারা ইন্ডাকশন ওভেনে রান্না করা বেশি প্রেফার করেন তাদের ক্ষেত্রে স্টিলের ডেকচি বা হাঁড়ি ইউজ করাটা বেশি সুবিধাজনক। তার কারণ এগুলো খুব সহজেই ইন্ডাকশন কম্প্যাটেবল হয়। অনলাইনে একটা 3 থেকে 3.5 লিটারের স্টেনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম হাঁড়ির দাম পড়ে ওই 400 থেকে 450 টাকার ভেতরে। এই প্রেশার কুকারও জেনারেলি দু ধরনের পাওয়া যায়, একরকম অ্যালুমিনিয়াম আর এক রকম ননস্টিকের। অ্যালুমিনিয়াম প্রেশার কুকারগুলোতে সাধারণভাবে ননস্টিক কোটিং থাকে না বলে এতে রান্না তলায় লেগে যাওয়ার একটা চান্স থাকে ওই কড়ার মতন। তবে যদিও অ্যালুমিনিয়ামের কড়া বা হাঁড়িতে রান্না করা খাবার খাওয়া অনেক বেশি স্বাস্থ্যসম্মত প্রেশার কুকারের তুলনায়, তাও যদি প্রেশার কুকার ইউজ করতেই হয় আমার মতে অ্যালুমিনিয়াম প্রেশার কুকার ইউজ করা অনেক বেটার ননস্টিকের থেকে। আর ননস্টিক প্রেশার কুকারের ক্ষেত্রে একটাই সুবিধে, ননস্টিক প্রেশার কুকার মেনটেন করা সোজা এবং এতে রান্না করলে এটা তলায় আটকে যায় না। তবে ওই রেগুলার ইউজ কিন্তু শরীরের পক্ষে খুব একটা ভালো নয়। তবে বর্তমানে এই দু ধরনের প্রেশার কুকারে কিন্তু ইন্ডাকশন বেসে পাওয়া যায়, যার ফলে এই দু ধরনের প্রেশার কুকার কিন্তু আপনি নির্দ্বিধায় গ্যাস ওভেনের সাথে সাথে ইন্ডাকশানেও সমানভাবে ব্যবহার করতে পারেন। এখানে আমি যতগুলো বাসনের কথা বললাম এদের প্রত্যেকটার অনলাইন পারচেজ লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন। আর এই এতগুলো বাসনপত্রের ভেতরে আপনার মতে কোনটা বেস্ট বা আপনি কোনটা বেশি ইউজ করেন অবশ্যই জানান নিচের কমেন্ট সেকশনে। আর এর সাথে ভিডিওটা ভালো লাগলে প্লিজ এটাকে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর পাশের নোটিফিকেশন বেলটা অন করে দিন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন টেক কেয়ার, স্টে হেলদি, ইট ফ্রেশ।